পেট ভরে যখন ভাত খেতে মন চায় তখন ভর্তা ছাড়া আমি দু চোখে কিছুই দেখি না। মাঝে মাঝে ভাবি ডায়েট করব, কিন্তু ওই যে একটা বিশাল জিহ্বা আছে আর একটা পেট আছে, ভর্তা বানালে এক থালা ভাত নিয়ে বসে যায়, আর ডায়েটের কথা মনে থাকে না। যাই হোক, আজকে আমি 3টা ভর্তা বানাবো, চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এই যে এখানে আমি সিম আর কচুরমুখী সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিমটা যখন সিদ্ধ হয়ে যাবে, কচুরমুখীটা যখন সিদ্ধ হয়ে যাবে, আমি দেখিয়ে দিব কিভাবে সিমের ভর্তা এবং কচুরমুখী ভর্তাটা বানাবে। তো মরিচটাকে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখো সিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানিটা ভালো করে শুকিয়ে নিব, ফ্রাই প্যানে করে শুকিয়ে নিব। এই যে একটু ভাজা ভাজা করে নিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তারপর কচুরমুখীটাও সিদ্ধ করে নিয়েছি, এখন আবার ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। তারপর কচুরমুখীটাকে আমি একদম এই যে ডালনাটা দিয়ে একদম থেতো করে নিব, তারপর একটু পোড়া পোড়া করে ভেজে নেব। কিন্তু 3টা ভর্তায় আমি শিলপাটাতে বেটে তোমাদেরকে দেখিয়ে দিব। হাতে মেখে ভর্তাটা তৈরি করা যাবে, কিন্তু আমি শিলপাটাতে বেটে তোমাদেরকে দেখিয়ে দিব। শিলপাটাতে ভর্তা বানালে খেতে খুবই ভালো লাগে। এখানে ভর্তা শাকও নিয়েছিলাম, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভর্তা শাকের ভর্তা কিভাবে বানাবে, তা আজকেও দেখিয়ে দিচ্ছি। অবশ্য আজকে অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। সেদিন আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, আজকে পেঁয়াজটাকে ভাজবো না, কাঁচা পেঁয়াজটা দিয়ে ভর্তাটা তৈরি করব। কাঁচা পেঁয়াজের ভর্তা খেতেও খুবই ভালো লাগে। তো যাক, শাকটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখো একদম পানি শুকিয়ে নিয়েছি, এভাবে পানিটা শুকিয়ে নেবে। তো ভর্তা শাকের মধ্যে আমি মাছ দিব, তাই মাছটাকেও ভেজে নিচ্ছি। মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না আসে। এখন আমি ছিলে রাখা রসুনগুলো ভেজে নিচ্ছি। ভর্তার মধ্যে রসুন ভাজাটা দিলে খুবই ভালো লাগে, রসুনের ভর্তা তো আরও মজা লাগে। একদিন তোমাদেরকে দেখিয়ে দেব রসুনের ভর্তা কিভাবে বানাতে হয়। রসুনের ভর্তাটাও অনেক মজাদার হয়। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এভাবে দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। মাছটাকে আরও ভাজতে হবে। তারপর আমি এখানে কাঁচামরিচও ভেজে নিব। এই যে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে কাঁচামরিচ ভাজলে বা কাঁচামরিচ আগাটা ভেঙে দেবে, না হয় কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। তো সব উপকরণগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখো শুকনো মরিচটাকে আগে আমি বেটে নিব, কারণ সবগুলা ভর্তা যখন বানাবো তখন একটু একটু করে শুকনো মরিচের বাটা দিব, পুরাগুলা বাটা দিলে তো ঝালে মরে যাব। তো এই যে দেখো মরিচটা আমার বাটা হয়ে গিয়েছে, এখন আমি কচুরমুখীটাকে বেটে ভর্তা তৈরি করব। দেখো কত লাল দেখাচ্ছে, ভর্তাটা যে কি মজা হবে, একটু ঝাল ঝাল হবে, খেতে খুবই ভালো লাগবে। শিলপাটাতে ভর্তা আসলে খুবই মজা লাগে। এই যে দেখো কত লাল দেখা যাচ্ছে। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তা আমার কচুরমুখীর ভর্তাটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু মরিচের বাটা নিয়ে সিমের ভর্তাটা বানিয়ে নিব। আমি কিন্তু সিমের ভর্তার মধ্যে মাছও দিয়ে দেবো, কারণ মাছ দিলে সিমের ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি রসুন ভাজা, দিয়ে দিচ্ছি এই যে মাছটাকে ভেজে নিয়েছিলাম সেটা। সব উপকরণগুলো বেটে নিচ্ছি। আসলে মেয়েদের না বড় হলে কত কিছু করতে হয়, দায়িত্ব কর্তব্য সব কিছুই। যে মেয়েটা মানে মরিচ খেতে ভয় পেত, সে মেয়েটা এখন শিলে পাটাতে মরিচ বেটে ভর্তা বানায়। আসলে পরিস্থিতি যে কতটা বদলে দেয় মানুষকে, সেটা যারা গৃহিণী বা মা হয়েছে তারাই বুঝতে পারে। তো যাক, আমার সিমের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। আর একটু সব উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। যে দেখো কতটা লোভনীয় লাগছে। তো এখন আমি ভর্তা শাকটা বেটে নিব। দিয়ে দিয়েছি রসুন ভাজা, কাঁচামরিচ ভাজা, মাছ, আর একটু শুকনো মরিচ বাটা নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ। এখন সব উপকরণগুলো বেটে নিচ্ছি।
এখন দিয়ে দিয়েছি ধনেপাতা। অবশ্যই ভর্তা শাকের মধ্যে ধনেপাতাটা দিতে হবে। তোমরা চাইলে ধনেপাতাটা ভেজেও দিতে পারো, আলাদা একটা স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। তা আর একটু মিশিয়ে নিচ্ছি। তো অলরেডি আমার ভর্তা শাকের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। ভর্তা মানেই সেরা স্বাদের সেরা স্বাদ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। যে তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।